নমস্কার। আজকের বিষয়টি একটু ভিন্ন। হোমিও নয়, মনস্তাত্ত্বিক। তবে কেন এই চিন্তা? আমার মনে হয়েছে মনস্তাত্ত্বিক বিষয়টি যা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হবে একটি বড় হোমিও। কারণ হোমিওতে ঔষধ শক্তি রোগশক্তিকে নির্মূল করে বা করতে চায় বা করতে পারে বা তার চেষ্টা। আর এখানে মনশক্তি নিজেই মনকে আরোগ্য করতে পারে এবং সেটা সীমাহীনভাবে। তাই হোমিওর সাথে এই বিষয়টি বড়ই গুরুত্ব বহন করে। সে কারণে বর্তমান আলোচনার বিষয়ের নামকরণ হলো সহজ মেডিটেটিভ শিক্ষা, সংক্ষেপে SMEDHI। ভিডিও নাম্বার 1। যে বিষয়টি আলোচনা করব তার পূর্ব কথা বা মেডিটেশনের বিদ্যমান ধ্যান ধারণা বা তত্ত্ব কথাগুলি আলোকপাত করা দরকার। এটা প্রাসঙ্গিক। তাই সে বিষয় কিঞ্চিত প্রকাশ শুরু করছি। মেডিটেশন, ধ্যান, যোগা একই সূত্রে গাথা, বিস্তৃত তার ব্যাখ্যা ও ক্ষেত্র। উদ্দেশ্য হল চিত্ত বৃত্তি নিরোধ বা the inhibition of the modification of mind, the inhibition of the modification of mind, মনের পরিবর্তন বাধা দেয়া। স্বামীজির কথায় the restraining the middle mind step, that is চিত্ত, from taking various forms, that is vritti. আবার বলছি, the restraining the mind step from taking various forms, অর্থাৎ ওই একই কথা, চিত্ত বৃত্তি নিরোধ। ব্রায়ান্ট এক্সপ্লেইন করেছেন সুন্দরভাবে। কথাগুলি পড়ছি। যোগা এসেন্সিয়ালি কনসিস্ট অফ মেডিটেটিভ প্র্যাকটিস কালমিনেটিং, অর্থাৎ অ্যাটেইনিং টু এ পিক, ইন অ্যাটেইনিং এ স্টেট consciousness free from all modes of active or discursive or prashangic thought, and of eventually attaining a state where consciousness is unaware or chetan of any object external to it, বাইরের কোনো অবজেক্ট থেকে আমাদের সচেতন মন অচেতন হয়। দ্যাট ইজ অনলি দি অ্যাওয়ার। আবার অত্যন্ত সচেতন হয় অফ ইটস ওন নেচার অ্যাজ কনসাসনেস আনমিক্সড উইথ এনি আদার অবজেক্টস, অর্থাৎ নিজস্ব চেতনাটি বাইরের কোনো বিষয়ের সাথে অবিমিশ্র থাকে। অন্য একটি সংজ্ঞা হলো মেডিটেটিভ
means of discovering dysfunctional perception, অকার্যকর উপলব্ধি, and cognition, ওই similar meaning, উপলব্ধি বা চেতনা, as well as overcoming it to release any suffering, find inner peace, অভ্যন্তরীণ শান্তি and salvation, আশ্রয়, ত্রাণ। অন্যভাবে বলা যায় raising and expansion of consciousness from oneself to being coexistence with everyone and everything, অর্থাৎ নিজের চেতনাকে জগতের সব কিছুর সাথে একইভাবে সহাবস্থান, একসাথে অবস্থান করা। আবার বলা হয়েছে এ পাথ টু omniscience, সর্বজ্ঞতা, and enlightened, আলোকিত করা, consciousness, enabling one to comprehend, বোঝার জন্য সক্ষমতা অর্জন, the impermanent, অস্থায়ী, delusive, যত সব ভ্রান্ত চিন্তা, অস্থায়ী ভ্রান্ত চিন্তা বোঝার জন্য, অ্যান্ড পার্মানেন্ট, স্থায়ী রিয়ালিটি, প্রকৃতভাবে স্থায়ী জিনিস যেটা সত্য এবং পরিচ্ছন্ন, সেটাই বোঝার জন্য জ্ঞান বা আলোকিত হওয়া আমাদের চেতনা। যোগের অন্যান্য সংজ্ঞা প্র্যাকটিস অফ মাইন্ড কন্ট্রোল, মেন্টাল কন্ট্রোল টু পারফেকশন, union of lower self to higher self. Non-duality is the absence of individuality. অভিন্নতা নয়, ভিন্নতা নয়, অভিন্নতা। The eternal peace, স্বর্গীয় সুখ, পিওর লাভ, বিশুদ্ধ ভালোবাসা, সেলফ রিয়ালাইজেশন অর লিবারেশন। Sanskrit juj means to attain, to join. Yoga means union. কিছু কথা বলা হলো যেগুলো যোগা, মেডিটেশন ইত্যাদি সম্পর্কে ডেফিনেশন বা তত্ত্ব কথা। এগুলো ব্যাখ্যা, কোথায় কোন সমস্যা, সহজ কি দুর্বোধ্য, সেগুলাই আমার পরবর্তী গবেষণার ফল বলার জন্য চেষ্টা করছি। এবারে কিছু ঐতিহাসিক বা ঐতিহ্যগত প্রেক্ষাপট। 3000 BC ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু হয় এই যোগচর্চা। ঋগ্বেদে যোগা শব্দটি ছিল, তবে সেখানে ব্যাখ্যা হলো সূর্য দেবতাকে সকালে ধ্যান করা, সাবিত্রীকে। সেখান থেকেও যোগা শব্দটি ঋগ্বেদের থেকে পাওয়া যায়। উপনিষদ বৃহদারণ্যকা, সেখানে প্রাণায়ামের কথা বলা হয়েছে। কনসাসলি রেগুলেটিং ব্রেথ, দ্যাট ইজ ব্রিদিং প্রাণায়াম, সকলেই হয়তো আমরা জানি। উপনিষদ চাণ্ডগায়ায় বলা হয়েছে প্রত্যাহারা, কনসেন্ট্রেশন অফ অল সেন্সেস অন সেলফ, নিজের উপরে সমস্ত অনুভূতি কেন্দ্রীভূত করা, সেন্স। পশুপত সূত্র বলছে ইউনিয়ন অফ সেলফ অ্যান্ড লর্ড, খুব সোজা কথা। লিঙ্গ পুরাণে বলছে নির্বাণা, কন্ডিশন অফ শিবা। আলেকজান্ডার দি গ্রেট এসেছিলেন ভারতে পরিভ্রমণে, তখন তার সঙ্গী ছিল পণ্ডিত অনেসিক্রিটাস। তিনি ভারতে যোগীদের দেখেছিলেন এবং তাদের কথা শুনেছিলেন।
তা রিপোর্ট করেছিলেন। কি দেখেছিলেন? ইন ডিফারেন্ট পশ্চার, ভিন্ন ভিন্ন রূপে, স্ট্যান্ডিং, সিটিং অ্যান্ড লাইং, ইন ন্যাকেড অ্যান্ড মোশনলেস, অবিকৃত, বিকার নেই, বিকারহীন অবস্থায়, প্রায় ন্যাকেড অবস্থায় দাঁড়ানো শোয়া যোগীদের দেখেছেন বসে থাকা। এবং তারা বলেছেন কি? তারা বলেছেন, দি বেস্ট ডক্ট্রিন অফ লাইফ অ্যাজ rid the spirit of not only pain but also pleasure. দুঃখ না, আনন্দ থেকেও আমাদের চেতনাকে দূরে নিতে হবে, স্পিরিট। তারা মনে করেন দি বেস্ট ডক্ট্রিন অফ লাইফ, এটাকেই তারা সবচেয়ে বড় নিয়ম, বড় সূত্র, বড় নীতি মনে করেন। বুদ্ধিস্ট তথ্য অনুযায়ী চতুষ্পদী যোগা, বিশ্বাস, আকাঙ্ক্ষা, অধ্যাবসায় ও কর্ম, পতঞ্জলি যোগসূত্র বিখ্যাত ষ্টাঙ্গ যোগ সবাই হয়তো জানেন না। যম, যেখানে রয়েছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। নিয়ম, যেখানে রয়েছে শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায়। তারপরে রয়েছে ঈশ্বরে প্রণিধান, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। অনেক বড় বড় ব্যাখ্যা রয়েছে। শিবানন্দ সরস্বতীর বহু ব্যাখ্যা রয়েছে। সেখান থেকে আমি 5টি শব্দ নিয়েছি, যোগের 5টি ধাপ। একটি হলো অন্নময়, প্রাণময়, দ্বিতীয়টি, তৃতীয় মনোময়, চতুর্থ বিজ্ঞানময়, পঞ্চম আনন্দময়। ব্যাখ্যা তেমন নেই, তবে প্রথম ধাপটি হলো শুধু খাদ্য চিন্তা। সেই জন্য আমাদের দেহের কোষ খাদ্য চিন্তার মধ্যে ব্যাপৃত থাকে। সেই চিন্তা থেকে যোগের মাধ্যমে উত্তরণ হতে যদি পারা যায়, তাহলে প্রাণময় কোষে পৌঁছব, অর্থাৎ প্রাণের চিন্তা। সেখান থেকে যোগ বলে উত্তরণ হলে মনোময়, অর্থাৎ মনের সাধনে চলে যাওয়া যায়। তারপরে বিজ্ঞানের সাধনা, তারপরে চূড়ান্ত হলো আনন্দময়। তো এই 5টি ধাপের সাহায্যেই আমরা চূড়ান্তে পুষতে পারব। যা হোক, সে ব্যাখ্যা পরে আসে কি আসে না দেখি, ও পথে যাব কি না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় অবশেষে 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, সেখানে বলা হয়েছে কর্মের ফল আকাঙ্ক্ষা নেই যার, তিনি যোগী। এবং এই অধ্যায় বিশদভাবে যোগ, প্রাণায়াম, আসন, যোগীর লক্ষণ যাবতীয় ব্যাখ্যা করা হয়েছে বহু তত্ত্ব কথায়। তখন বিষয়টি হলো, এটা কতটা আমাদের জন্য প্রযোজ্য, না শুধুমাত্র উঁচু তলার জন্য প্রযোজ্য। যা হোক, কথাগুলি সংকলিত, তবে এগুলো প্রধানত তত্ত্ব কথা। এবং মূল কথা হলো নিজের মনকে স্থির করে ঐশ্বরিক সত্তার সাথে মিলিত হয়ে পরমানন্দে পৌঁছা। খুব সহজ না, বিষয়টি বহু ক্ষেত্রে দুর্বোধ্য। প্রাধান্য ঐশ্বরিক সত্তায়, মানুষের দোষগুলি মোচনে, অনুশীলনে, অভ্যাসে আর চূড়ান্ত প্রাপ্তি। এটা কি সহজ? অসাধ্য নয়, না কিছু ভ্রান্তি লুকিয়ে আছে? প্রক্রিয়াটি স্বাভাবিক না অস্বাভাবিক, ন্যাচারাল কি না? কারণ ন্যাচারাল হলো অরিজিনাল এবং সহজ। সহজ পথই বা কি?
তারই জিজ্ঞাসা, আলোচনা, প্রকৃত সত্য খোঁজা, অনুসন্ধান ও গবেষণাই আমার লক্ষ্য। এবং এই লক্ষ্যের জন্য এই ভিডিওগুলোর অবতারণা। ধন্যবাদ।